সংঘর্ষ বিরতির আবহেই ডিজিএমওদের মধ্যে কথা। ভারত এবং পাকিস্তান সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি 12:20 নাগাদই কিন্তু এই কথোপকথন শুরু হয়ে গিয়েছে, যে কথোপকথনের ওপর অনেক কিছু এই মুহূর্তে নির্ভর করছে। ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনার আবহ, তারপর সংঘর্ষ বিরতি, আর সংঘর্ষ বিরতিতে থাকাকালীনই শনিবার দিন রাতে যা ঘটেছে তারও পাই পাই চুকিয়ে নেবে অবশ্যই ভারত, কারণ ইতিমধ্যেই ভারতের সেনার তরফ থেকে একাধিক কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কড়া বার্তা দেওয়া হয়েছে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছে সেই লড়াই চলবে। ভারত এবং পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে যে আলোচনা, ঠিক কি কি শর্ত রাখতে চলেছেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, সেই প্রসঙ্গে যেমন আসা যাবে, তার পাশাপাশি অবশ্যই সেনা কমান্ডোদের পূর্ণ স্বাধীনতাও দেওয়া হয়েছে। গতকালই পাকিস্তানের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি ডিজিএমও। আজকে আড়াইটে সাংবাদিক বৈঠক ডিজিএমও এবং সেনাদের, এবং সেখান থেকেই জানা যাবে যে আজকে দু দেশের মধ্যে হটলাইনে ডিজিএমও স্তরে যে কথাবার্তা হলো, সেই কথাবার্তায় ভারত কোন জায়গায় দাঁড়িয়ে আর পাকিস্তান ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন এই মুহূর্তে চলছে। হটলাইনে কথা, ভারতের ডিজিএমও এবং পাকিস্তানি ডিজিএমওর সঙ্গে কথোপকথন হচ্ছে এই মুহূর্তে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি 12:20 নাগাদ এই কথা শুরু হয়েছে। এই কথোপকথনে নির্যাস কি হয় তা জানা যাবে ঠিক আড়াইটের সময় সাংবাদিক বৈঠকের মাধ্যমে। ভারতের তরফ থেকে ঠিক কি কি শর্ত রাখা হয়, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বক্তব্য কি থাকে, সবটাই জানা যাবে আর কিছু সময়ের অপেক্ষা। পুরো বিষয় নিয়ে আমরা জানবো, কথা বলবো, সরাসরি নিউজ রুমের দিকে নজর রাখতে হচ্ছে। আমরা কথা বলবো অবশ্যই পিয়ালির সঙ্গে। আর অন্যদিকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যে দুজন অতিথি রয়েছে তাদের সঙ্গে আসুন আবারও পরিচয় করিয়ে দিয়ে। আমাদের সঙ্গে দুজনে এই মুহূর্তে রয়েছেন কর্নেল কৌশিক সরকার, অবসরপ্রাপ্ত সেনা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেনাকর্তা। আর অন্যদিকে প্রাক্তন বিএসএফ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন সমীর মিত্র। দুজনকে স্বাগত জানাবো। আমি এক এক করে প্রত্যেকের কাছে যাবো অবশ্যই, তবে তার আগে নিউজ রুমে নজর রাখতে হচ্ছে। আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, আজকে এই মুহূর্তে হটলাইনে যে কথোপকথন চলছে ডিজিএমও স্তরের যে কথা, সেই কথা অত্যন্ত ভাইটাল, অত্যন্ত ক্রুশিয়াল, তার উপর অনেক কিছু নির্ভর করছে। এই যে উত্তেজনা, এই উত্তেজনা প্রশমন হবে কিনা, ভারত কতটা পাকিস্তানকে চাপে রাখবে, সবকিছু নির্ভর করছে আজকের এই ক্রুশিয়াল হটলাইনের কথোপকথনের পর। একেবারে দেখো, সকলেরই নজর রয়েছে এই বৈঠকের ওপর, হটলাইনে যে আলোচনা তার ওপর, এবং কি আলোচনা হয়েছে এবং আলোচনার নির্যাস কি সেটা দুপুর আড়াইটার সময় স্পষ্ট হবে। কিন্তু ভারতের তরফ থেকে মূলত যে বিষয়গুলোকে স্পষ্ট করা হবে সেটা গতকালকেও কিন্তু তার সাংবাদিক বৈঠক থেকে অনেকটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম। যে প্রথম কথা, ভারতের তরফ থেকে ডিজিএমও স্পষ্ট করে দেবে যে যেভাবে 10 তারিখে তারা সিজ ফায়ার ভায়োলেশন করেছিল একেবারে দু তরফের মধ্যে সমঝোতার পরও, সেটা কিন্তু ভারত সরকার কোনোভাবে আর বরদাস্ত করবে না। সেই বার্তা ভারতের ডিজিএমও তিনি স্পষ্টভাবে পাকিস্তানে তার কাউন্টার পার্টকে জানিয়ে দেবেন। দ্বিতীয় যেটা, যদি দুপক্ষের মধ্যে আলোচনা সদর্থক হয় তাহলে তার লংজিভিটি এবং তার মডেলিটি, অর্থাৎ কি ধরনের ফ্রেম, তুমি জানো যে 10 তারিখে দুপক্ষের মধ্যে দুপুর 3:30-র সময় যে সমঝোতা হয়েছিল, সমঝোতার মধ্যে তারা পৌঁছেছিল, সেখানে স্থির হয়েছিল যে আকাশপথে বা ভূখণ্ড থেকে কোনো রকম এয়ার স্পেস বা কোনো রকম ল্যান্ড সার্ফেস থেকে কোনো রকমভাবে কোনো আক্রমণের থেকে তারা আক্রমণ করবে না, অর্থাৎ সিজ ফায়ারের শর্তে তারা পৌঁছেছিল। এই বিষয়ে তারা একেবারে আবারও নতুন করে তারা এই দীর্ঘস্থায়ী হবে কিনা সেটা নিয়ে আলোচনা। এবং পাশাপাশি গতকালকে যদি তুমি দেখে থাকো যে পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের বিদেশমন্ত্রী DGISPR তারা সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে তারা দাবি করেন যে তারা কোনো রকম সিজ ফায়ার ভায়োলেশন করেনি, কিন্তু তাদের তরফ থেকে সিজ ফায়ার ভায়োলেশন যেটা করা হয়েছিল সেটা তথ্য এবং ভিজুয়াল এভিডেন্স দিয়ে আমাদের এখানকার ডিজিএমও সেটা স্পষ্ট করা বা তাদেরকে সামনে তুলে ধরবেন। এবং বারবার করে যে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে যদি এই সমঝোতা বজায় রাখতে হয় তাহলে কিন্তু সেটাকে ফলো করতে হবে এবং ডিজিএমওকে নিশ্চিত করতে হবে তাদের সেনাবাহিনীর দিক থেকে কোনোভাবে যেন এই সিজ ফায়ার ভায়োলেশন না হয়। যদি হয়ে থাকে, গতকালকেই বার্তা দেওয়া হয়েছিল, তুমি জানো চিফ অফ আর্মি ডিফেন্স তিনি সমস্ত কমান্ডারদেরকে নির্দেশ দিয়েছে যদি কোনোভাবে
পাকিস্তান সিজফায়ার ভায়োলেশন করে তাহলে তাদের একেবারে কড়া জবাব যেন দেওয়া হয় সেই নির্দেশ দেওয়া রয়েছে। ফলে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে এজেন্ডা সেগুলো কিন্তু এই বিষয়গুলোই উঠে আসবে এবং ভারতের তরফ থেকে ডিজিএমও আরও একবার স্পষ্ট করবে তাদের অপারেশন সিঁদুর যেটা ছিল সেটা একেবারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং নির্দিষ্টভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধেই তারা হানা দিয়েছিলেন এবং তার পরবর্তী সময় পাকিস্তান যেভাবে সিভিলিয়ানদের ওপর যেভাবে রিলিজিয়াস প্লেসে বা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারে হামলা করেছে সেটাও বরদাস্ত করা হবে না এবং তার পাল্টা হিসাবেই কিন্তু তাদের যে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার হোক বা এয়ারবেস হোক সেখানে তারা হামলা করতে বাধ্য হয়েছে এবং ভবিষ্যতে এই ঘটনা ঘটলে তারা আবারও তার পুনরাবৃত্তি করবে সেই বার্তা স্পষ্টভাবে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে এই বিষয় নিয়ে আবারও পরবর্তী সময়ে আসবো। আমি মিস্টার মিত্র আপনার কাছে জানার চেষ্টা করবো এটাই, পাকিস্তান তো অনেক কিছুই বলছে, অনেক কিছু দাবি করতে পারে, কিন্তু ভারতের কাছে যুক্তি তথ্য প্রমাণ সব রয়েছে। হাওয়ায় কোনো কথা ভারতবর্ষ বলে না। আজকের এই হটলাইন কথোপকথন থেকে সেটাই কি নিশ্চিত করা হবে? আমাকে বলছো একদমই। আচ্ছা আচ্ছা, না হটলাইনে যেটা হয় এটা উইথ দ্য কনকারেন্স অফ দ্য আর্মি চিফ। এতে কিন্তু এটা এক্সক্লুসিভলি ফর দি 3 আর্মস, নেভি, এয়ারফোর্স অ্যান্ড আর্মি, যেটা আমাদের রয়েছে। সুতরাং সেখানে এবং এই যেটা বলা হয় যে তোমরা যে স্বাধীনতা দেওয়া হচ্ছে সেইভাবে তোমরা কাজ করবে এবং সেটার ফলও আমাদের দিতে হবে। তো শুধু তারপরে যেটা হচ্ছে যে এভরি মুভ তার আগে ব্রিফ করা হয় প্রাইম মিনিস্টারকে, তারপরে ফরেন মিনিস্টার এবং ডিফেন্স মিনিস্টার, সঙ্গে অফকোর্স যে ভদ্রলোক আছেন অজিত ডোভাল আমাদের ন্যাশনাল সিকিউরিটি অফিসার, সিকিউরিটি অ্যাডভাইসার, তা তিনিও সঙ্গে থাকেন। এই প্রাইমারিলি এইগুলো আজকে যেহেতু আমাদের অনেক লস হয়েছে, আমাদের থেকে আরও অনেক বেশি লস হয়েছে পাকিস্তান, বাট পাকিস্তান ওই যে বলে না যে মানে ওর লেজ সোজা হবে না, তুমি যতই ট্রাই করো না কেন ওই লেজ বাঁকাই থাকবে। যদি ওরা বলে যে না আমরা এইগুলো সব কিছু মানছি, আই উইল অলওয়েজ অ্যাকসেপ্ট ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট, কারণ এরা কোনো দিনই মানেনি এই যে এখনও পর্যন্ত যে ইয়েটা রয়েছে স্যাংটিটি অফ দ্য লাইন অফ কন্ট্রোল, অথচ ওরা রোজ ফায়ার করে যাচ্ছে। তাকে কোনো এই ধরনের দেশ কিংবা এই ধরনের যে যারা রয়েছে তাদের আমরা কোনোভাবেই মনে হয় যে বিশ্বাস করাটা উচিত হবে না। আমাদের তাদের থেকে সতর্ক থাকতে হবে এবং তারা যদি এই ধরনের কাজ করে তাহলে উই উইল হ্যাভ রিজার্ভ দ্য রাইট টু ডিল অ্যাকর্ডিংলি। জরুরত পড়লে যদি আমাদের প্রয়োজন হয় আমরা পাকিস্তানের মধ্যে গিয়ে তোমাদের করব, কারণ তোমরা আমাদের ভদ্রতাকে, আমাদের ডেমোক্রেসিটাকে তোমরা ভেবেছো যে আমরা খুব নম্র, আমরা আমরা উই মেনটেন দ্য এটিকেটস, বাট আমাদের দুর্বল ভেবো না, তাহলে তোমরা অসুবিধা হবে। একদমই, আমি সেই জায়গা থেকে আসবো। আমি কর্নেল সরকার আপনার কাছে আসি এই জায়গায়। এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যে অবস্থান, যে উত্তেজনাপূর্ণ আবহ, ভারত যে জায়গায় রয়েছে, ভারত শর্ত দেবে, পাকিস্তান মানবে। আজকে হটলাইনে কি এমন কিছু হতে চলেছে বলে মনে হচ্ছে আপনার? ভারত এখন একটা খুব অ্যাডভান্টেজিয়াস পজিশনে গেছে, যে কারণে পাকিস্তান সিজফায়ার ডাকতে বাধ্য হয়েছে। এটা কিন্তু মেনে চলতে হবে। এখন এই সিজফায়ারটার আমাদের যে কাইনেটিক ফোর্স যেটা আমরা দিয়েছিলাম, যেটা মানে আমরা যে রিয়াকশন বা রিটালিয়েশন করেছিলাম, ওদের টেররিস্ট ক্যাম্প বলুন, ওদের এয়ারফিল্ড বলুন, সেটা মানে সিজফায়ার মানে হচ্ছে যুদ্ধের একটা বিরতি দিলাম, আমি কিন্তু অপারেশনটা শেষ করলাম না, আমার অপারেশন কিন্তু চলতে থাকবে, তুমি যেমনটি করবে তার এগেনস্টে আমি তেমনটি তোমার সাথে ব্যবহার করব। এটা কিন্তু একদম মানে নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন অ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। কিন্তু এখানে একটা চেঞ্জ হবে, দ্যাট দ্য রিয়াকশান উইল বি মাচ গ্রেটার দ্যান হোয়াট ইউ হ্যাভ ডান টু মি। এটা কিন্তু মেনে চলতে হবে, এটা ভুললে চলবে না। এটা কিন্তু পাকিস্তানের কাছে বার্তা খুব ক্লিয়ার যাবে এবং খুব পরিষ্কারভাবে তাকে বুঝিয়ে দেওয়া হবে যে সারা জীবন তুমি যা করে এসছো এটা কিন্তু এইবারে অ্যাকসেপ্টেবল হবে বলে আমার মনে হচ্ছে না। না হলে আমাদের আর্মি চিফ বা নেভাল চিফ বা এয়ারফোর্স চিফ তাদের সব কমান্ডারকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিয়েছেন যে তোমরা যদি কোনো রকম ডেভিয়েন্স পাও
তার কিন্তু অ্যাকশনটা তোমাকে ফুল ফ্লেজেড নিতে হবে। এটার জন্য কোনো অর্ডারের জন্য অপেক্ষা করবে না। আর এই জায়গা থেকে হয়তো সব হয়ে গেছে, জায়গায় জায়গায় হয়ে গেছে। আপনি যেটা বলেন যে একেবারে সেনা কমান্ডের ছাড় দেওয়া হয়েছে এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী মারফত যে বক্তব্য উঠে এসেছে যেখানে বলা হচ্ছে যে পাকিস্তান একটা গুলি চালালে ভারত গোলা ছুড়বে, আর অন্যদিকে এটাও বলা হয়েছে পাকিস্তান যদি আর একটা সন্ত্রাসবাদী হামলা করে আর একটা কোনো রকম হামলা হয় তাহলে সেটাকে যুদ্ধের আবহন বা যুদ্ধ বলে ধরে নেওয়া হবে। এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ এই হটলাইনে বৈঠকের আগে যে বক্তব্য আমরা শুনেছি গতকাল? এই বক্তব্যটা কিন্তু একদম হোল্ডিং এ ভেরি টপ মোস্ট স্যাংটিটি। এটা কিন্তু ভুললে চলবে না যে রিজলভটা কিন্তু একবার অন্য, মানে আমরা আই এম নট থ্রেটনিং ইউ, আই এম অ্যাডভাইজিং ইউ টু মেন্ড ইউর ওয়েজ। তুমি যদি অ্যাডভাইস না মানো দেন আই উইল রিটালিয়েট ইন মাই বেস্ট পসিবল ম্যানার, যেটা ডিআইজি মিত্র বললেন একটু আগে, যে দ্য বেস্ট পসিবল ম্যানার কীভাবে আমি রিয়্যাক্ট করব সেটা কিন্তু আমারই থাকবে। দ্যাট ইনিশিয়েটিভ উইল রেস্ট উইথ মি। কিন্তু তুমি যদি তোমার টেরোরিজম বা বন্ধ না করো বা টেরোরিস্টকে হ্যান্ডওভার না করো বা পিওকে আমাদের হাতে তুলে না দাও, আর তোমরা যদি সিজফায়ারের যদি মিনিমাম ভায়োলেশনটা করো, ইট উইল বি আ ম্যাক্সিমাম রিটালিয়েশন ফ্রম আওয়ার সাইড। এটা কিন্তু বুঝে নিতে হবে। তোমার ঘরে ঢুকে মেরেছি, আমি কিন্তু আমার কাছে কিন্তু আরও ক্ষমতা রাখি তোমাকে মারার। তো এটা তোমাকে তখন আর তুমি ইন্টারন্যাশনাল অ্যারেনার কাছে দৌড়ে যেতে পারবে না, তোমাকে কেউ সাপোর্টও করবে না। আই এম ভেরি শিওর যে টার্কি, আজারবাইজান যারা করছে তারা ভালো রকম বুঝে গেছে যে ইন্ডিয়ার কী ক্যাপাবিলিটি এবং কীভাবে সে তার দেশকে রক্ষা করতে পারে। তো এই সময় আমি মনে করি না কেউ এর মধ্যে ডাইরেক্টলি পাকিস্তানকে হেল্প করে তার কনফ্লিক্টের মধ্যে আসতে চাইবে ইন্ডিয়ার এগেনস্টে। একদমই। মিস্টার মিত্রের কাছে আমি এই জায়গা থেকে আসবো। মিস্টার মিত্র, কি মনে হচ্ছে, যেহেতু আমরা প্রত্যেকেই বলছি, আপনারাও বলছেন যে ভারত এই মুহূর্তে অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে, আর পাকিস্তান যা করেছে সেটা তো ভারত শুধুমাত্র ভারতবাসীকে দেখায়নি, গোটা বিশ্বের দরবারে তা তুলে দেওয়া হয়েছে। আরো চাপে ফেলতে, আরো কোণঠাসা করতে এই মুহূর্তে কি দরকার বলে মনে হচ্ছে? উই শুড বি ভেরি ফার্ম ইন এক্সপ্রেসিং আওয়ার যে যখন এই ডিজিএমওর সঙ্গে কথা হবে সেখানে যেন আমরা কোনোভাবেই সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে যেন আমরা কোনো রকমভাবে পিছিয়ে না আসি। কারণ উই আর এ লার্জ কান্ট্রি অ্যান্ড ওরা যারা পাকিস্তান শুরু থেকে আজকে এর থেকে বড় যে রয়েছে, যে এর থেকে বড় কি হতে পারে আমাদের কাছে এভিডেন্স, যে টেররিস্টদের বডি তারা ইয়ের মধ্যে দিয়ে, ওই কফিনের মধ্যে দিয়ে সেটাকে তাদের রাষ্ট্রীয় পতাকা দিয়ে ড্রেপ করা হলো, এবং যখন এদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে তখন স্যালুট দেওয়া হলো, ওদের রাষ্ট্রীয় স্যালুট। এর থেকে বড় কি হতে পারে? আর একটা যেটা সবচেয়ে বড়, এবং এটা আই থিঙ্ক দ্য গভর্নমেন্ট শুড কনসিডার ইট, সেটা হচ্ছে এই যাদের স্বামীদের মারা হয়েছে তারা সবাই প্রত্যক্ষদর্শী যে কিভাবে তাদের স্বামীদের মারা হয়েছে। এর থেকে বড় এভিডেন্স কিংবা সাক্ষী কোথায় চাই? বাকিগুলো তো হয়তো হতে পারে যে একটা ওই কাগজপত্রের ব্যাপার, কিন্তু হিয়ার আর দ্য পিপল যারা একেবারে ভিকটিম, যারা একদম তাদের পরিবারগুলোকে শেষ করে দিয়েছে। ইট ইজ নট অনলি এভিডেন্স অর উইটনেস, এর সঙ্গে তার কাশ্মীরের যারা রয়েছে তাদের ছাড়া আমি এদেরও বলবো যে যেমন আমাদের ফারুক ওমর কী করেছেন, যে তিনি মেনেছেন যে কিছু কিছু জায়গায় আমাদের ল্যাপস হয়েছে। পাকিস্তান হ্যাজ টু অ্যাপোলজাইজ, এবং নট অনলি দ্যাট, শুধু অ্যাপোলজি দিয়ে হবে না, এবং তাদের এখানে ইন্টারন্যাশনাল ফোরামে তাদের এই জিনিসগুলো কেন আমাদের সরকার থেকে আমি অনুরোধ করব, ইট শুড বি সেন্ট টু দ্য ইউনাইটেড স্টেটস, যে লুক অ্যাট দেম। খালি মানুষ মারা নয়, কাদের মেরেছে সেটা দেখতে হবে, এবং তাদের কোনো অপরাধ, তাদের কোনো ইন্টেনশন ছিল না। দে কেম ফর 2-3 days টু এনজয় দ্য প্লেস। দ্যাট ইজ দি মিনি সুইজারল্যান্ড, যেটা এখন তাদের চোখের জলের দাম নেই, তাদের চোখের জলে নেই। এইখানে এইসব কাগজ টাগজ হচ্ছে, ঠিক আছে, আর সেটা শুধু আসলে বুঝে নেওয়ার সময় হচ্ছে। এটা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।